নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আটা আর গুড় দিয়ে দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ বাটার আর নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। গুড়, বাটার আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। গুড়, টক দই আর বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আর একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালো করে চেলে নেব। সমস্ত উপকরণ ভালো করে চেলে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি বাটার, গুড় আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে চেলে রাখা আটা মিশিয়ে নেব। একবারে সবটা আটা দেব না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মিশিয়ে নেব। এই দেখুন, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি প্রথমে হাফ কাপ দুধ নিয়েছি। দুধটাও একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আমি হাফ কাপ দুধ ব্যবহার করেছি। এর মধ্যে আরও দুধ লাগবে। আমি যেহেতু এই কেকটা আটা দিয়ে বানাচ্ছি, এর মধ্যে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে। এই দেখুন, অল্প অল্প দুধ দিয়ে আমি পুরো আটাটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ থেকে অল্প একটু দুধ কম ব্যবহার করেছি। এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কেকটা বানানোর জন্য একটা কেক টিন নিয়েছি। এর মধ্যে আমি ভালো করে বাটার মিশিয়ে নেব। কেক টিনের মধ্যে বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার। আমার কাছে বাটার পেপার নেই, আমি এখানে সাদা কাগজ ব্যবহার করছি। কেক টিনের মাপে কাগজটা কেটে নিয়েছি। কাগজটার মধ্যেও আমি বাটার মিশিয়ে নিচ্ছি। কাগজের টুকরোটার মধ্যেও বাটার মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন কেক টিনটাকে অল্প ঝাঁকি দিয়ে নেব। এখন আমি কেকটাকে বানিয়ে নেব। কেকটা আমি প্রেসার কুকারে বানাচ্ছি। আমি প্রেসার কুকারটাকে 10 মিনিট আগেই গ্যাসের উপরে বসিয়ে রেখেছিলাম। আর এর ভিতরে আমি নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারের ভিতরটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। আর কেক টিনটাকে খুব সাবধানে বসাতে হবে, কারণ প্রেসার কুকারটা কিন্তু এই সময় প্রচণ্ড গরম থাকে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর প্রেসার কুকারের সিটি আর সাইডে যে রাবারটা থাকে সেই রাবারটাকে খুলে নিতে হবে। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য কেকটাকে হতে দেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি
40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে বের করে দেখাচ্ছি। আমি কেকটাকে ঠান্ডা করিনি, এমনিতেই আমি গরম অবস্থাতেই আমি কেকটাকে বের করে নিচ্ছি। কেকের সাইডে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন কেকটা কি সুন্দর গরম অবস্থাতেই বেরিয়ে এসছে। আমি এখন কেকের মধ্যে যে কাগজটা ছিল কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন গুড় আর আটা দিয়ে এই দারুণ স্বাদের কেক। খেতেও কিন্তু কেকটা দারুণ হয়েছিল। আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। কেকটা এখনও গরম রয়েছে। আর তৈরি হয়ে গেল আটা আর গুড় দিয়ে দারুণ স্বাদের কেক। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।